ডিএক্সএন হালাল নাকি হারাম, বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়টা নিয়ে আজকে কথা হবে ইনশাল্লাহ। যেহেতু এটা শর্ট ভিডিও, আমি কোনো ভূমিকায় যাচ্ছি না, আমি সরাসরি কথায় যাব। তো আমরা ইদানিং সময়ে আমরা ইউটিউব, ফেসবুকে এই ধরনের ভিডিও দেখে থাকি অনেকেই। তো এটা আমি আজকে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো, ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। প্রথম বিষয় হচ্ছে, দেখেন, আমাদেরকে একটু জানতে হবে যে ডিএক্সএনটা আসলে কি। এটা আমরা অনেকেই জানি না। তো ডিএক্সএন হচ্ছে, ফর এক্সাম্পল, একটা সাধারণত আমরা জানি যে একটা ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট তৈরি হয়। এই ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হয়ে প্রোডাক্টটা একজন এজেন্টের কাছে যায়, এজেন্ট বা ডিলার, এখান থেকে হোলসেলারের কাছে যায়, হোলসেলার থেকে রিটেলারের কাছে যায়, এই রিটেলার থেকে কাস্টমারের কাছে যায়। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, যে কোনো প্রোডাক্টই এভাবেই কিন্তু কাস্টমারের কাছে যায়, এটাই ব্যবসার পদ্ধতি। তো এটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেসের পদ্ধতি। এখন এইখানে যদি একটা প্রোডাক্ট 7,000 টাকায় তৈরি হয়, এই প্রোডাক্টটা কাস্টমার পাচ্ছে 14,000 টাকায়। মাঝখানে 7,000 টাকা বেড়ে যায় কেন? এই যে ভদ্রলোক যারা আছে, এরা একটা অংশ নেয়, আর এর বাহিরেও কিছু থাকে মডেলার, যারা টিভিতে অ্যাডভার্টাইজ দেয়, এবং মডেলার আর হচ্ছে টিভি চ্যানেলার। এরা হচ্ছে প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে পৌঁছায়, আর এরা হচ্ছে মার্কেটিং করে, কাস্টমারকে জানান দেয় যে এই প্রোডাক্টটা বাজারে নিয়ে আসছি আমরা। এই দুই শ্রেণীর লোক, আর এরা হচ্ছে পৌঁছায়। এই দুই শ্রেণীর লোক মিলে এই 7,000 টাকা নেয়। এটা হচ্ছে একটা ব্যবসায়িক পলিসি। কিন্তু ডিএক্সএন এর পলিসি হচ্ছে, ডিএক্সএন ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করবে। ডিএক্সএন এই কোনো এজেন্ট ডিলার নাই। যে কাজটা করে, কোম্পানির ম্যানেজমেন্ট থাকে, ম্যানেজমেন্টের মাধ্যমে সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছায়, সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছায়। এটা হলো ডিএক্সএন এর পলিসি। এবং এরা তো প্রোডাক্ট পৌঁছায়, এই যে ম্যানেজমেন্ট হচ্ছে প্রোডাক্ট পৌঁছায়, তাহলে ডিএক্সএন এর মার্কেটিং করে কারা? ডিএক্সএন এর মার্কেটিং করি আমি, আপনি, আমরা। আমাদের যাদের মেধা আছে, ট্যালেন্ট আছে, আমরা বিজনেস করতে চাই কিন্তু আমাদের টাকা নাই, তো ডিএক্সএন হচ্ছে আমাদেরকেই মার্কেটিং এর দায়িত্বটা দিয়েছে। এই ক্ষেত্রে কোম্পানি যদি, ডিএক্সএন যদি 100 টাকা লাভ করে, এই যে 100 টাকা কোম্পানি লাভ করে, এই 100 টাকার 71 টাকা দেয় আমরা যারা মার্কেটিং করি আমাদেরকে। কোম্পানি থাকে 29 টাকা। এই 29 টাকার 15 টাকা আবার খরচ করে কোম্পানি এই যে ম্যানেজমেন্টের এখানে, প্রোডাক্ট পৌঁছানোর এখানে। আর 14 টাকা হচ্ছে কোম্পানির মালিকের লাভ।